হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আমি দুটা ইউনিক রেসিপি নিয়ে চলে আসলাম। এই তো দুই ধরনের নিমকি, একই আটা দিয়ে আপনারা দুই ধরনের নিমকি তৈরি করে নিতে পারবেন। একটা হলো বাজারে যেটা কিনতে পাওয়া যায় তিন কোনা, আর একটা কাটা, দুটিই কিনতে পাওয়া যায়। আপনারা বাসায় কিভাবে তৈরি করবেন দেখে নিন। এই যে প্রথমে আমি আটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো, তাতে আমি বেশ খানিকটা কালো জিরা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব লবণ পরিমাণ মতো, যাতে একটু লবণাক্ত লাগে সেজন্য। আর এখানে ময়ানের জন্য দিয়ে দেব সয়াবিন তেল। এই যে দেখুন, আপনারা আপনাদের আটার পরিমাণ অনুযায়ী দিবেন। আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারেন, আমি আটা দিয়ে তৈরি করেছি এখানে। এরপর এই যে বাকি উপকরণগুলো দেওয়ার পর আমি ভালোভাবে মেশ করে নিব। এখানে ময়ান করে নিচ্ছি যাতে খেতে ক্রিস্পি হয় এবং মচমচে হয়। এই যে দেখুন, আমার ময়ান করা হয়ে গেছে। এভাবে দলা পেকে গেলে বুঝবেন যে ময়ান হয়ে গেছে। আমি বেশ খানিক সময় ধরেই মেখে নিয়েছি এটাকে। এবার আমি ঠান্ডা পানি দিয়ে মেখে নিব। ভালোভাবে মেখে নিতে হবে। এই যে দেখুন, আমি অল্প জল দিয়ে দিচ্ছি, বেশি হয়ে গেলে নরম হয়ে যাবে জল বেশি দিলে। এই যে দেখুন, আমি অল্প অল্প পানি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এভাবে ভালোভাবে মথে নিতে হবে, যত মথবেন ততই ভালো হবে। এই যে দেখুন, আমার মাখা হয়ে গেছে। এবার আমি কিছু সময়ের জন্য রেখে দিব। যে বেশি শক্ত না বেশি নরমও না, আটার রুটি তৈরি করার জন্য এভাবে তৈরি করলাম। এই যে 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিব এভাবে। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে কয়েকটা বড় বড় লেচি করেছি ওই কাটা নিমকি তৈরি করার জন্য, আর ছোটোগুলো 3 কোনা নিমকি তৈরি করার জন্য বাজারের মতো। এই যে দেখুন, এবার আমি ছোট ছোট লেচিগুলো নিয়ে একটা ছোট রুটির মতো বেলে নিচ্ছি। আপনারা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে তৈরি করা হয়েছে এখানে। এই যে বেশি মোটাও না বেশি পাতলাও না, এমনভাবে তৈরি করে নিচ্ছি। এরপর এখানে আমি কর্নফ্লাওয়ার আর তেল গুলায় নিয়েছি। আপনারা এখানে শুকনো ময়দা দিয়েও এটা তৈরি করতে পারেন। তো এভাবে লাগিয়ে আমি মাঝখান থেকে আবার লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে আবার এই যে একটি কোনা এভাবে চেপে দিয়েছি। এরপর আপনারা এভাবে একটু চেপে দিবেন, তাতে আর খুলবে না। আমি এভাবে কয়েকটা তৈরি করে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এই যে দেখুন, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খুবই ভালো লাগে। বাসার খাবার খেতে তো অবশ্যই ভালো। যে আপনারা এখানে শুকনো ময়দা দিয়েও তৈরি করতে পারেন। এভাবে আমি কয়েকটা তৈরি করে মাঝখান থেকে একটা বেলে নিব। এভাবে তৈরি করে রাখলাম, দিকে তেল গরম করে নিব। তেল গরম হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি আমি। এই যে এভাবে মাঝখান থেকে হালকাভাবে চেপে একটু পাতলা করে নিয়েছি। এবার আমি তো কড়াই বসিয়ে নিয়েছি, বসিয়ে গরম হওয়ার পর এই যে তেল দিয়ে দিচ্ছি। এই যে তেল গরম হওয়া অবধি অপেক্ষা করছি। তেল গরম হয়ে গেলে আমি 3 কোনা নিমকিগুলো দিয়ে দিব। এই যে দেখুন, তেল গরম হয়ে গেছে। 4 কোনা নিমকি। এবার নিমকিগুলো দিয়ে দিচ্ছি। আঁচটা একটু মিডিয়াম করে নিয়েছি আমি। নিমকিগুলো ভাজতে বেশ খানিক সময় লাগে, অল্প আছে করে বাদামি কালার করে ভেজে নিতে হবে। এই যে দেখুন, দেওয়ার পর আমি একটু উলটপালট করে দিচ্ছি। অল্প আছে, বেশ খানিক সময় নিয়ে ভাজতে হবে, সেজন্য আমি অল্প আঁচটা কমিয়ে দিয়েছি। এই যে দেখুন, নিমকিগুলো তেলে পড়ার সাথে সাথে ফুলে যাচ্ছে কিভাবে। এই যে একবার উল্টে আমি দিয়েছি। এই যে দেখুন, আমার প্রায় ব্রাউন কালার চলেই আসছে। বেশ খানিক সময় ধরে আমি ভেজেছি। এবার আমি বের করে নিয়েছি। দেখুন, একবারে বাজারের মতো হয়েছে কালারটা দেখতে, ফুলকো ফুলকো হয়েছে। এই যে এবার বের করে নিচ্ছি, তেল ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি।
এভাবে আপনারাও বাসায় তৈরি করে খাবেন। এই যে দেখুন, এটা আমার ফাইনাল লুক। নিমকিগুলো খেতে খুব মচমচে খাস্তা হয়েছিল। চা দিয়ে খেতে খুবই ভালো লাগে এভাবে নিমকিগুলো। এই যে দেখুন, একই আটা দিয়ে আমি 2 রকম তৈরি করে দেখাবো। এবার আমি আরেকটা রেসিপি তৈরি করে দেখাবো। দেখতে কি সুন্দর হয়েছে। এবার আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এই যে দেখুন, আগে যে আমি বড় বড় লেচিগুলো করে রেখেছিলাম সেটা থেকে একটি নিয়ে আমি একটি পাতলা রুটি তৈরি করে নিব প্রথমে। এই তো এভাবে আস্তে আস্তে করে সব দিকে সমান রেখে আমি একটা পাতলা রুটি তৈরি করছি। কোনো দিকে মোটা কোনো দিকে পাতলা যেন না হয় সেটা লক্ষ্য রাখবেন। এই যে দেখুন, আমি পাতলা একটা রুটি তৈরি করে নিয়েছি। এবার আমি চিকন চিকন করে লম্বাভাবে কাটছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি তৈরি করছি। যে 1 আঙ্গুল সম পরিমাণ করে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা আরও বড় করেও করে কেটে নিতে পারেন। আমি একটু চিকন চিকন করে কেটে দেখাচ্ছি ভাজার সুবিধার জন্য। এই যে দেখুন, একবার কাটার পর আমি উল্টো দিক থেকে আবার কাটতেছি। একটু 3 কোণা শেপ চলে আসে, 4 কোণা শেপ। খুব সহজেই তৈরি করা যায় এই নিমকিটি। আপনারা একটু চেষ্টা করলেই অবশ্যই বানাতে পারবেন বাড়িতে। আর এভাবে আপনারা বানিয়ে রাখলে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। এই যে দেখুন, 4 কেটে নেওয়ার পর আমি এটা উল্টে চাকুর সাহায্যে আমি তুলে নিচ্ছি। এভাবে না উঠলে আপনি রুটিটি বেলার সময় নিচে হালকা আপনারা শুকনো ময়দা দিয়ে দিতে পারেন, তাহলে উঠে যাবে সহজেই। আটাটা নরম হয়ে গেলে আপনারা ওইভাবে দিতে পারেন। আর নিমকিটি তো দেখলেন কীভাবে কেমন করে কেটেছি আমি। এই যে আগের তেল গরম ছিল সেটাতেই আমি নিমকিগুলো ঢেলে দিয়েছি। এটাও একবারে লো আছে, আমাকে একবারে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই যে দেখুন, আমি আঁচটা একবারে লো করে দিয়েছি। আর বারবার উলট পালট করে যেমন মচমচে একবারে একটা নিমকি তৈরি হয় আর সব দিকে ভালোভাবে ভাজা হয়, সেজন্য এই যে দেখুন আমি নামিয়ে নিয়েছি। আর এটা আপনার ছোটো কাটা নিমকির ফাইনাল লুক। দেখুন কি সুন্দর হয়েছে। চা দিয়ে খেতে খুবই ভালো লাগে এই নিমকিটি। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি ভালোভাবে দেখার জন্য।